মানিয়ে নাও, কিন্তু কেউ শেখায় না কিভাবে মানাতে হয়। একটা মেয়ে প্রতিদিন নিজের অনুভূতিগুলো চাপা দেয়, কারণ তার কষ্ট কেউ বুঝতে চায় না। ভালোবাসা চায়, পায় শুধু দায়িত্বের বোঝা। নিজের ইচ্ছেগুলো ধীরে ধীরে মরে যায়। কথা বলতে গেলেই ভুল বোঝে সবাই, তাই সে চুপ থাকতেই শেখে। এখন সব চুপচাপ ভাবেই মেনে নেই, মানুষকে বুঝতে দেই না তার কোন কথায় খারাপ লেগেছে। কেউ যদি নিজ থেকে না বোঝে, তাহলে তাকে আর বুঝিয়ে বলতে ইচ্ছা করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের মনকে জয় করাই জীবনের সবচেয়ে বড় জয়। কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয়, তার নিজের মনকে জয় করতে পারলে জীবনকে জয় করতে পারবে। প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু কুত্তা মার্কা আত্মীয় স্বজন থাকে। এদেরকে আপনি যতই ইগনোর করার চেষ্টা করুন না কেন, এরা ঠিকই আপনার পায়ের কাছে এসে কামড়াকামড়ি করবে। যখন দেখবে আপনার সমান সমান হতে পারছে না, তখন তাদের জীবনের মূল উদ্দেশ্য হলো আপনার জীবনের শান্তি নষ্ট করা। বউটা না বেয়াদব হয় না, সময় ঘরের বউদেরকে বেয়াদব বানিয়ে ফেলে। আচ্ছা বলেন তো, কোন মেয়েটা বিয়ের পরের দিন থেকে বেয়াদবি করা শুরু করে? খোঁজ নিয়ে দেখেন তো, একটা মেয়েও পাবেন না। আসলে প্রথম দিন থেকে সহ্য করতে করতে একটা সময় পরে না পেরে তারা বেয়াদবি করে। বাবার বাড়িতে স্বামীর সম্মান না থাকলে মেয়েরা সেটার প্রতিবাদ করে, এমনকি বাবার বাড়িতে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। আর যখন স্বামীর বাড়িতে স্ত্রীকে অসম্মান করা হয়, তখন স্বামীর মুখ বন্ধ হয়ে যায়। আর এটাই চরম বাস্তবতা। স্বামীর বাড়ির ভাতের বড় দাম কেন জানেন? স্বামীর বাড়ির ভাত খেতে হলে স্বামীর খোঁটা সহ্য করতে হয়, স্বামীর মায়ের খোঁটা সহ্য করতে হয়, অনেক অসম্মান হজম করতে হয়, স্বামীর গালি হজম করতে হয়, দোষ না করেও কথা শুনতে হয়, তারপরও নারীকে চুপ থাকতে হয়।